আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। রমজানের ঈদের ঈদ মুবারক এখনো দিচ্ছি না, তবে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট আনন্দদায়ক একটা দিন আমার জন্য। কেন? কারণ ইরানে যে নতুন নেতৃত্ব এসেছে, মাত্র 48 থেকে 72 ঘন্টায় যে কয়েকটা সফল অভিযান চালিয়েছে, আমার মনে হয়েছে আগের নেতা থাকতেও অভিযান চালাইছে, ইসলিকে ঠাপাইছে, কিন্তু এতটা সফলতা আসলে অর্জন করতে পারেনি। যাই হোক, কথা বলছি হার্ট অফ ইসলি, অর্থাৎ ইসলির কলিজা। কোন কলিজা বোঝায়? আজকের দিনে এই যুদ্ধকে পরিচালনা করতে প্রযুক্তির যেই পরিমাণ ব্যবহার, এই যে আমি কথা বলতেছি, আমি ভাবতেছি আমি আউট অফ নেটওয়ার্ক, আপনি কথা বলতেছেন, আপনি ভাবতেছেন আপনি আউট অফ নেটওয়ার্ক। সহজ বাংলায় বলি, এই মুহূর্তে বা আওয়ামী লীগ শাসনের সময়ও বা বিদেশে বসেও আপনি যদি কোনো আইডি থেকে সরকারকে, সরকার প্রধানকে, অথবা রাষ্ট্রবিরোধী অথবা যে কোনো রকমের ক্রাইমমূলক কোনো একটা অ্যাক্টিভিটিস করেন আপনার ফেসবুক আইডির মাধ্যমে, 24 ঘন্টা আপনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, যতই ফেক আইডি ইউজ করেন। কারণ আপনি দেখছেন আপনি কোনো কিছুতেই না, কিন্তু একটা অদৃশ্য জালের প্রত্যেকটা ছকে ছকে আমরা সবাই আবদ্ধ। আর এই প্রযুক্তির আব্বা হচ্ছে কে? ইসরায়েল। গোয়েন্দা ইস্যুতে এদের প্রযুক্তি, যে আওয়ামী লীগের সরকারের সময় শুনছেন যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ফোনে আড়ি পাতা, বিভিন্ন ধরনের তথ্যপাত্র হ্যাক করা, অথবা যে আপনার ফোনটা, এটার মাধ্যমে এমন একটা সিস্টেম ঢুকে রাখছে, আপনার ক্যামেরার অ্যাক্সেস দিচ্ছে, দেখছে, প্রযুক্তি ওই লেভেলে গেছে। তো এরকম খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার স্যাটেলাইট ব্যবস্থা, এটার নাম হচ্ছে হা এলা, একটা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, যেটা দ্বারা পৃথিবীর অনেক দেশের উপর, বিশেষ করে আমাদের ফিলিস্তিন, ইরান, ইরাক, আফগানিস্তান, আরো যে রাষ্ট্রগুলো আছে, তাদের সার্বক্ষণিক নজরদারি করে ইসরায়েল। আর এই হায়েলা নামক গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি, যেটা প্রধান কেন্দ্র, সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সামরিক এবং কৌশলগত, প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ এই স্থাপনাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। আইআরজিসির জনসংযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের যুদ্ধ বিমানগুলোর সঙ্গে বিমান ঘাঁটিগুলোর যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। এছাড়াও প্রযুক্তিগত নজরদারিতে বিশ্বব্যাপী যে সিস্টেম ব্যবহার করে, সেই সিস্টেমেরও একটা প্রধান কেন্দ্র। আইআরজিসি এরোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযান, একটি বিশেষ ড্রোন, তারা আপনার এই ড্রোনটা ব্যবহার করে এটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসাবে ব্যবহৃত হতো। অর্থাৎ একের ভিতরে অনেক কিছু ছিল এই ভবনটা। আর যার কারণে আইআরজিসির বা ইরানের টার্গেট ছিল যে স্পেশালি ওই জিনিসগুলোকে টার্গেট করা, যেগুলোর মাধ্যমে তারা নজরদারি করছে, তারা কন্ট্রোলিং করছে মধ্যপ্রাচ্যকে। আর এই সিস্টেমকে ঘুম পাড়ায় দেওয়া হয়েছে। আপনার পুরো সিস্টেম ঘুম পাড়ানোর দরকার নাই। যেমন আমাদের পুরো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? ব্রেইন। যদি আপনার ব্রেইন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যাচ্ছি, কারণ এই যে হাত, এই যে হাতের আঙ্গুল, পা, পায়ের আঙ্গুল, টোটাল বডি নার্ভিং সিস্টেম, এটা কন্ট্রোল হচ্ছে কোথায়? ব্রেইনে। তো ব্রেইন যদি স্ট্রোক করে, আপনার হাত কাজ করতেছে না, কেন? ব্রেইন থেকে হাতকে যে কমান্ড করা হয়, সে কমান্ডিং সেলটাই নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি? তো এই হায়ালা স্যাটেলাইটটা ছিল এরকম একটা ব্রেইন। আর ইরান চিন্তা করছে পুরো বডিরে ধরার দরকার নাই, সরাসরি ব্রেইন নিয়ে খেলবে, আর ব্রেইন নিয়ে খেলেই সিস্টেমকে শেষ করে দিয়েছে। এরকম সফল কয়েকটা অভিযান হইলে খেলা জমে উঠবে। ভালো থাকো।